দশম শ্রেণীর ছাত্রীরা, আজকে আমরা প্রলয় উল্লাস কবিতাটি পড়ব। কাজী নজরুল ইসলামের লেখা প্রলয় উল্লাস। নামটির মধ্যে দেখো দুটো কথা আছে, শব্দ আছে, এটা একটা সন্ধিবদ্ধ পদ, দুটো শব্দ আছে, যাকে বিভক্ত করলে আমরা পাবে দেখো প্রলয় এবং উল্লাস। প্রলয় শব্দ হলো কি, হলো বিনাশ বা ধ্বংস, আর অন্যদিকে উল্লাস শব্দের অর্থ হচ্ছে আনন্দ বা উচ্ছ্বাস, কিংবা কেবল আনন্দ নয়, আনন্দের একটা উচ্চকিত একটা উচ্ছ্বাসের কথা এখানে উল্লেখ করছে। আপাতদৃষ্টি কিন্তু শব্দ দুটো পরস্পর বিরোধী হলেও সূক্ষ্ম বিচারে ধ্বংসের মধ্যে ভয়াবহ বিনাশের আড়ালে একটা নতুন, একটা শুভ ক্ষণের সূচনা, নতুনের সূচনা, নবীনের সূচনা, বিজয় মন্ত্রই এখানে উচ্চারণ করেছেন কবি। তাই কবিতাটির নাম প্রলয় উল্লাস। কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম, এখানে ইনি হলেন কাজী নজরুল ইসলাম। ইনি বিদ্রোহী কবি হিসাবেও পরিচিত। এনার জন্ম 25শে মে 1899 খ্রিস্টাব্দ। জন্মস্থান চুরুলিয়া, বর্ধমান। পিতা কাজী ফকির আহমেদ, মাতা জাহেদা খাতুন। মৃত্যু 1976 খ্রিস্টাব্দে 29শে আগস্ট। আমাদের যে পাঠ্য বই, তাতেও আমরা কিন্তু পাবো তার লেখক পরিচিতি সম্পর্কে কিছু কিছু অংশ পাবো আমরা। দেখো এখানে আছে 1921 খ্রিস্টাব্দে বিজয়ী পত্রিকায় বিদ্রোহী কবিতা প্রকাশিত হলে সমগ্র বাংলায় আলোড়ন সৃষ্টি হয়। বিদ্রোহী কবি নজরুলের প্রতিবাদের হাতিয়ার ছিল তার গান ও কবিতা। কবিতার লেখায় কেবল ইংরেজ শাসনের বিরুদ্ধেই প্রতিবাদ নয়, সমস্ত অন্যায়, অবিচার ও কুসংস্কার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য তার ছিল অগ্নিবীণা, বিশ্বেরবাসী, সাম্যবাদী, সর্বহারা, ফণী মনসা, প্রলয় শিখা, ছায়ানট, চক্রবাক প্রভৃতি। এই অংশটা আমরা দেখতে পেলাম, তার কবির পরিচিতি কিছুটা তার আমরা পেলাম, কবির সম্পর্কে আমরা কিছুটা জানলাম। আমরা কবিতা এবার চলে আসি। বারবার ক্লাস 10 কে বলছি, যে কোনো গদ্য বা কবিতায় পড়ো না কেন, বারবার মনে রাখবে যে কবিতা পড়বার সময় অবশ্যই, বা গদ্য পড়ার সময় বা প্রবন্ধ পড়ার সময় অবশ্যই তার ছোট প্রশ্ন জানার জন্য প্রত্যেকটি পাঠ কিন্তু পুঙ্খানুপুঙ্খ পড়বে, সুন্দরভাবে পড়বে, যাতে কোনো কিছু না এড়িয়ে যায়। কারণ ছোট প্রশ্ন সঠিকভাবে উত্তর দেওয়ার জন্য পাঠগুলো ভালো করে তোমাকে পড়তে হবে, বারবার পড়তে হবে। কবিতার মধ্যে চলে এসো। আমি তো প্রথমে নামটা প্রসঙ্গে বলেছি, এবার কবিতার মধ্যে আসছি। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তোরা হলো কারা? পরাধীন ভারতের মুক্তিকামী সকল মানুষকে উল্লেখ করছি। কেন তারা জয়ধ্বনি করবে? কাল ভয়ঙ্কর বেশে কালবৈশাখী আসছে, অন্যায় অসত্য পরের লাইনে আছে দেখো, ওই নতুনের কেতনরে কালবৈশাখীর ঝড়। নতুনের কেতন, নতুন মানে নতুন স্বাধীন ভারতবর্ষ। কেতন হচ্ছে পতাকা। কালবৈশাখী ঝড়, যে ঝড়ের তাণ্ডবে সবকিছু ধ্বংস হয়ে যাবে, প্রলয়ের মধ্যে দিয়ে সবকিছু ধ্বংস হয়ে গিয়ে আবার নতুনের কেতন উঠবে, তাই বলছে তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তাহলে দেখতে পাওয়া যাচ্ছে কি, কাল ভয়ঙ্করের বেশে কালবৈশাখী আসছে, এবং যত অসত্য, যত অন্যায়, অবিচার, কুসংস্কার, যারা জরা মরা ব্যাধি, সমস্ত কিছুকে পরাধীনতা অবশ্যই তছনছ করে শেষ করে দিয়ে আবার নতুন ভাবে জীবন গড়ে তোলার জন্য জয়ধ্বনি করার কথা বলেছে। চির সুন্দর করে সমস্ত কিছুকে ধ্বংসের পরে একটা চির নতুন একটা জগৎ তৈরি করার জন্য জয়ধ্বনি করে বলে উল্লেখ করেছে। এখানে কালবৈশাখী শব্দটি কি বলছে? অন্যায় অসত্য পুরাতনকে উড়িয়ে একটা নতুনের প্রতীক, নতুনকে প্রতিষ্ঠাতা করবে।
তোমরা নিশ্চয় দেখছি এখন কালবৈশাখী ঝড় হচ্ছে, বৈশাখ মাস, প্রচন্ড এক এক সময় প্রচন্ড ঝড়ের তাণ্ডবে চারিদিকে কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যেন চারিদিকে গাছপালা সবকিছু তোমার তছনছ হয়ে যায়, মুহূর্তের মধ্যে সবকিছু তছনছ করে দিয়ে আবার পরক্ষণে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যায়। সে কালবৈশাখীকে এখানে একটা আন্দোলন বা প্রতিবাদ, পরাধীনতার হাত থেকে মুক্তির একটা ধ্বংসের সাথে তুলনা করছে, যা এসে কি করবে, সমস্ত পুরাতনকে উড়িয়ে নতুনের প্রতিষ্ঠা করবে। প্রবল আন্দোলনের দ্বারা পরাধীনতা থেকে স্বাধীনতা লাভ আসবে, মুক্তি আসবে। তাই জয়ধ্বনি কথার কথা উল্লেখ করছে। কি বলছে দেখো, আসছে এবার অনাগত প্রলয় নেশার নিত্য পাগল। অনাগত, আসছে এবার অনাগত। অনাগত মানে নতুন, যা কোনোদিন আসেনি, সে অনাগত। কিন্তু কিভাবে সে অনাগত নতুনের আগমন? প্রলয় নেশার নিত্য পাগল। প্রলয় ধ্বংসের নেশার সে নিত্য পাগল হয়ে আসছে। নেশাগ্রস্ত মানুষ দেখবে স্বাভাবিক বিচার বুদ্ধি থাকে না, সে প্রলয়ের নেশায় সে আসছে, ধ্বংসের নেশায় সে সবকিছু তছনছ করে দিতে আসছে। সে তছনছ করতে আসতে গিয়ে সে কি আর করছে দেখো, সমস্ত কিছুকে শুধু তছনছই করছে না, সিন্ধু পারে সিংহদ্বারে ধমক এনে ভাঙলো আগল। আগল হচ্ছে দরজা। সিন্ধু পারে সিংহদ্বারে যে ব্রিটিশ সাম্রাজ্যের দরজা আছে, সে দরজার আগলেও কিন্তু তারা ভেঙে ফেললো, সেখানেও তারা কড়া নাড়লো, সেখানেও তাদের ধ্বংসলীলা গিয়ে পৌঁছালো, সেখানেও সবকিছুকে তছনছ করে দিল। মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চন্দ্ররূপে, মৃত্যুর গভীর অন্ধকূপ থেকে মহাকালের প্রচন্ড চন্দ্র রূপ ধারণ করে ধূম্র ধূপে, ধোয়া ও ধূপের মধ্য দিয়ে বজ্রশিখার মশাল জেলে, হাতে যে মশাল তাকে সেই মশালের আলো বজ্র শিখা থেকে জেলে সে ভয়ঙ্কর সেই প্রলয়ের আবির্ভাব। তাহলে এই অংশটার মধ্যে কি বলছে? পরাধীন ভারতবাসী মুক্তিকামী, দেশ স্বাধীন হোক, প্রত্যেকেই আশাবাদী, এবং এই স্বাধীনতা সংগ্রামে এমন একটা স্তরে এসে পৌঁছেছে যেখানে ধ্বংস না হলে, বিনাশ না ঘটলে নতুনের স্বাধীন বা নতুনের আবির্ভাব সম্ভব নয়। তাই নতুনকে আহ্বানের জন্য পুরাতনকে ধ্বংস হতেই হবে। তাই জয়ধ্বনি করের মধ্য দিয়ে সে নতুনেরকে সাদর সম্বর্ধনা জানিয়েছে। কালবৈশাখী ঝড় সবকিছুকে তছনছ করে দিয়ে, সবকিছুকে ধ্বংস করে দিয়ে কি নিয়ে আসবে? নতুনকে নিয়ে আসবে, অনাগতকে নিয়ে আসবে। সে অনাগত প্রলয় নেশায় নিত্য পাগল হয়ে, ধ্বংসের নেশায় নিত্য পাগল হয়ে সমস্ত কিছুকে নস্যাৎ করে দেবে, ধ্বংস করে দেবে। সেই ধ্বংসলীলাও কিন্তু সিন্ধু পারে ব্রিটিশ সাম্রাজ্যের দরজায় আঘাত হানবে। সেই ধ্বংস হয়তো মৃত্যুর গহন কূপ থেকে মহাকালের চন্দ্র রূপ ধারণ করে আসবে, এবং ধূপ এবং ধোঁয়ার মধ্য দিয়ে বজ্র শিখা থেকে মশাল জেলে, আগুনের শিখা জ্বালিয়ে সেই ভয়ঙ্করের আবির্ভাব, সে প্রলয়ের আবির্ভাব। এইটুকু দেখো, কোনো সমস্যা আছে নাকি? আমরা কাজী নজরুল ইসলামের প্রলয়োল্লাস কবিতাটি পড়ছিলাম। প্রলয়োল্লাস কবিতাটি পড়ছিলাম যেখানে অনাগত এক ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের প্রতীকে ভারতবর্ষে প্রবল স্বাধীনতা আন্দোলনের কথা বলা হয়েছে। বৈশাখ মাসে যেমন অনাগত কালবৈশাখী ঝড় আসে, সমস্ত কিছুকে লণ্ডভণ্ড করে দেয়, প্রলয় ঘটায়, প্রলয়ের নেশায় তাণ্ডব নৃত্য পাগল হয়ে ওঠে, ঠিক তেমনি যেন এখানেও মহাকাল চন্দ্ররূপ বলা হয়েছে। ঠিক এখানেও তেমনি মহাকাল অর্থাৎ শিবের রুদ্ররূপ নিয়ে মৃত্যুর গহন অন্ধকূপ থেকে ধূম্রধূপের মধ্য দিয়ে বজ্র বিদ্যুতের মশাল জেলে যেন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের চূড়ান্ত একটা মুহূর্তে এসে উপস্থিত হয়েছে। এখানে রুদ্ররূপী শিবকে অর্থাৎ মহাকাল যাকে বলছি, তিনি প্রলয় রূপে বিপ্লব বা বিদ্রোহ রূপে কল্পনা করেছেন।
অত্যাচারী ব্রিটিশ শাসনের বিনাশ ঘটবে, মানুষের সম্মিলিত চেষ্টায় বিপ্লবের মধ্য দিয়ে তাদের অবসান অবশ্যই সম্ভব। আশাবাদী কবি আসন্ন বিপ্লবের এই আছড়ে পড়া ঢেউকে ভয়ঙ্কর প্রলয়ের সঙ্গে তিনি তুলনা করেছেন। আমার পরের অংশটাই চলে যাচ্ছি। আবার বলছি, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। অর্থাৎ সেই অনাগত সেই মহাপ্রলয়ের মধ্যে দিয়ে স্বাধীন ভারতবর্ষের আগমনের সূচনায় দেশবাসীকে জয়ধ্বনি করার কথা উল্লেখ করছে। কি বলছে? ঝামর তাহার কেশের দোলায়, ঝাপটা মেরে গগন দোলায়, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢোলায়, বিশ্বপাতার বক্ষ কোলে, রক্ত তাহার কৃপাঞ্জলি দোদুল দোলে, অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর, ওরে ওই স্তব্ধ চরাচর। কালবৈশাখী ঝামর কথাটির অর্থ এখানে দেখো মলিন। ঝামর তাহার কেশের দোলায়, ঝাপটা মেরে গগন দোলায়, গগনকে দুলিয়ে দিচ্ছে, কেশের দোলায় চুলের দোলাতে সমস্ত কিছু একটা মলিন বিবর্ণ হয়ে যাচ্ছে। অর্থটা কি? কালবৈশাখী যে ঝড় কালো কেশের ঝাপটায় আকাশে তুলছে। সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু, ধূমকেতু কথা তোমরা নিশ্চয়ই জানো, তার পিছনটা অনেকটা ঝাঁটার মতন, চামর ঢোলায়। চামর অর্থাৎ পাখা। সে পিছনে, ধূমকেতুর পিছনে যে জ্বলন্ত অগ্নি মুখ, সেই সর্বনাশী জ্বালামুখ, সেখানে চামর ঢোলায় বলে উল্লেখ করছে। ধূমকেতু তার চামর ঢোলাচ্ছে। অর্থাৎ কালবৈশাখীর প্রচন্ড ভয়ঙ্করতা দেশের স্বাধীনতা সংগ্রামের প্রলয় বা ভয়ঙ্করতাকে উল্লেখ করার জন্য এটা প্রকাশিত। বিশ্বপাতার বক্ষ কোলে, রক্ত তাহার কৃপাঞ্জলি দোদুল দোলে, বিশ্বপাতা বক্ষ তোলে। কি বলছে? বিশ্ব রক্ষকের বুকের কোলে অবস্থান করা বিশ্বমায়ের রক্ত খর্গ দুলছে, তাইতেই অট্টরোলে হট্টগোলে স্তব্ধ চরাচর, চরাচর সমস্ত কিছু স্তব্ধ হয়ে গেছে। উল্লেখিত এখানে কি আছে দেখো। সচরাচর দেখা যায় যে কালীমাতার যে রূপ, সেখানে আমরা যে রূপ তাকে দেখেছি, পায়ের তলায় শিব শুয়ে আছে, তার বুকের উপরে একটি পা তোলা কালীমাতার। সাধারণত শ্মশানে শায়িত শিব আছে, তন্ত্রমতে ইনি বিশ্বপিতা বলে বা বিশ্বপাতা বা বিশ্বরক্ষক বলে উল্লেখ করতে পারি। দৈত্য দলনে যখন রণ উন্মত্তা বিশ্ব মাতাকে প্রশান্ত করার জন্য, অর্থাৎ শিব কি করেছিলেন? স্বয়ং শ্রী মায়ের চলার পথে শুয়ে পড়েছিলেন। একটি চরণ কি হয়েছিল? মায়ের একটি চরণ শিবের বুকের পরে উঠতে মা কি করলেন? সম্ভবে জিভ কেটে দাঁড়িয়ে পড়লেন। মায়ের হাতে তখন রক্ত কৃপাণ ঝুলছে, তার জিভ, লাল জিভ বেরিয়ে পড়েছে। বিনাশের আশঙ্কায় অট্টহাসির গভীর ব্যঞ্জনা যেন সমগ্র জগতের সৃষ্টি করছে এক রুদ্ধশ্বাস পরিবেশ। প্রলয়ের ভয়ঙ্কর এক অজানা আশঙ্কায় পৃথিবীর নিষ্কম্প নিস্তব্ধ হয়ে গেছে। তাই বলছে স্তব্ধ চরাচর। অর্থাৎ কোনো কিছুর একটা আশঙ্কায়, ভয়ঙ্কর কিছুর আশঙ্কায়, বিনাশের আশঙ্কায় চারিদিকে একটা স্তব্ধতা নিমেষ গুনছে, অর্থাৎ ক্ষণ গুনছে যে বিনাশ বা প্রলয় আসন্ন। তাহলে এই অংশটা কি হলো? মহাপ্রলয়েরই একটা রূপকে তুলে ধরা হলো, যেখানে সবকিছু ধ্বংস ঘটবে এবং ভয়ঙ্করতাটা চূড়ান্ত জায়গায় গিয়ে পৌঁছেছে, যার মধ্য দিয়ে সবকিছুর বিনাশ ঘটবে। এটুকু দেখো প্রথম দুটো স্ট্যান্ডার, এই স্ট্যান্ডারটা তোমরা দেখো এই পর্যন্ত। যদি বুঝতে পারো ঠিক আছে, যদি না বুঝতে পারো আমায় জানাবে। আমি নেক্সট ভিডিওতে পরের দুটো স্ট্যান্ডারে চলে যাব। দশম শ্রেণীর ছাত্রীরা, আমরা
কাজী নজরুল ইসলামের প্রলয়োল্লাস কবিতাটি পড়ছিলাম। আমরা প্রথম দুটো অংশ পড়েছি, আমরা 3 নম্বর অংশে চলে আসছি। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আবার সে একই কথা পুনরাবৃত্তি, অনাগত নবীন বা নূতনকে আমন্ত্রণের জন্য, আহ্বানের জন্য দেশবাসীকে জয়ধ্বনির কথা উল্লেখ করেছেন। কি বলছে দেখো, দ্বাদশ রবির বর্ণি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়। দ্বাদশ রবি, 12টা সূর্যের বর্ণি জ্বালা, আগুনের যে জ্বালা, ভয়াল তাহার ভয়ঙ্কর নয়ন কটায়, নয়নের কোটরে। উগ্র কালবৈশাখী যে তাণ্ডব, তার চোখ যদি অতি বড় কড়াই হয় নয়ন কটায়, তাহলে তার চোখের কড়াইটা প্রচন্ড উত্তাপে দাও দাও করে চলছে, কারণ দ্বাদশ রবি বলেছে, সূর্যের প্রচন্ড দাবদাহে সেটা জ্বলছে। এই উপমার মাধ্যমে মহাকালের চন্দ্ররূপের একটা ভয়ঙ্কর বিবরণ দেয়া হয়েছে। পুরাণ মতে দ্বাদশ রবি বলতে কি বোঝায়? 12টা রবির কথা উল্লেখ আছে পুরাণে। সেটা হচ্ছে ধাতা, মিত্র, অর্যমা, রুদ্র, বরুণ, সূর্য, ভগ, বিবস্থান, পুষা, সবিতা, ত্বষ্টা এবং বিষ্ণু। মহাকালের অগ্নিতেজময় যে দৃষ্টি, সেটা কি করছে? 12টা সূর্যের তেজের সঙ্গে তুলনা করা হয়েছে। কাজেই এর ভয়ঙ্করতা ভীষণ, সবকিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। এখানে পরাধীন দেশের অত্যাচারিত মানুষের দুঃখ কষ্ট, তাদের অপমান অবমাননা লাঞ্ছনার প্রতিকার স্বরূপ কবি মহাকালের এই রুদ্রমূর্তির তেজস্বিতার কথা উল্লেখ করেছে, যেটা তরুণ বিপ্লবীদের মধ্যে দিয়ে বহিঃপ্রকাশ ঘটবে। তারা ব্রিটিশ সাম্রাজ্যের বেড়াজাল তছনছ করে দেবে, সমস্ত কিছুকে ধ্বংস করে দেবে। তারপরে কি বলছে দেখো, দিগন্তরের কাঁদন লুটায়, পিঙ্গল তার তস্ত্র চটায়, বিন্দু তাহার নয়ন জলে, সপ্ত মহাসিন্ধু দোলে কপল তলে। দিগন্তরে কাঁদন, দিগন্তর কাকে বলে? যেখানে আকাশ এবং ভূমি একত্রিত হয়েছে। পিঙ্গল তার ত্রস্ত চটায়। কি বলছে? যে রোদ, মেঘ, ঝড়, বিদ্যুৎ, কালবৈশাখী, মহাকালের জটা ধূলিধূসর। হলুদ পিঙ্গল, নীলাভ পিঙ্গল তার রং হয়ে গেছে। ঝড়ের দাপটে উন্মত্ত তার জটা, বিশ্ববাণীর আত্মনাদে তার কপলতল, কপলতল দিয়ে অর্থাৎ গাল দিয়ে গণ্ডদেশ থেকে কি করছে? অশ্রুবিন্দু সপ্ত মহাসিন্ধু বলে, অর্থাৎ তার বিন্দু নয়নের যে জল, সেই জলকে সপ্ত মহাসিন্ধু, মহাসমুদ্রের 7টি মহাসমুদ্রের সঙ্গে তুলনা করেছে, যেটা তার গালবে এবং গণ্ডদেশ থেকে ঝরে পড়ছে। ভয়ঙ্কর একটা রুদ্র রূপের কথা। এই সপ্ত সিন্ধু, মহাসিন্ধু, পুরাণ মতে এই সপ্ত মহাসিন্ধুর কথা উল্লেখ করছে কি? লবণ, ইক্ষুরস, সুরা, ঘৃত, দধি, ক্ষীর, সাধুসব। এই 7 সমুদ্রের কথা বলা আছে। কিন্তু এখানে প্রলয়ঙ্করে অশ্রুবিন্দু পৃথিবীর লবণাক্ত 7 মহাসমুদ্রের সঙ্গে কিন্তু তুলনা করা হয়েছে। রুদ্র ক্রোধ ও কোমলতা, এই দুটো দিকই, একদিকে তার ভয়ঙ্কর রুদ্ররূপ, আর দিকে তার কোমলতা, এই দুটো বিষয়ে কিন্তু এখানে প্রকাশমান হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে দ্বাদশ রবির বহ্নিজ্বালার 12টা একটি রবি সূর্যের আলোয় আমরা আলোকিত, পুরো সমগ্র বিশ্ব আলোকিত। সেখানে 12টা সূর্যের অগ্নি যদি তার চোখ থেকে বিচ্ছুরিত হয়, তাহলে কতটা ভয়ঙ্কর। দিগন্তরের কাঁদন লুটায়, পিঙ্গল সমুদ্র দিগন্ত পিঙ্গল বর্ণ, তার জটাভার ত্রস্ত জটাভারে
পিঙ্গল বর্ণের দিগন্তর একটা ভয়ঙ্কর রূপ ধারণ করছে। তার নয়ন থেকে যে জল ঝরে পড়ছে তা যেন সপ্ত মহাসিন্ধুর সঙ্গে তুলনীয় গণ্ডদেশ থেকে। তারপরে কি বলছে, বিশ্বময়ের আসন তারই বিপুল বাহুর পার। বিশ্বময়ের আসন, এখানে অসম্মানিতা অমৃতা সতী যে দেহ বিশ্বপালক বিশ্বরক্ষক রুদ্ররূপ তার বিপুল বাহুতে ধারণ করে একটা রুদ্র তাণ্ডব করেছিলেন। তাই বিশ্বময়ের আসন তারই বিপুল বাহুর পর। পৌরাণিক সূত্রে এই কথার উত্থাপনের সাথে সাথে এখানে কি উল্লেখ করছে যে তরুণ সমাজ বিপ্লবের মহিমায় বিশ্ব মাতার আসন সুরক্ষিত করবে। তরুণ সমাজে কি করবে, ভারত মাতা বা দেশের পুনরায় নতুন দিনে নতুন শুভ দিনের সূচনা ঘটাবে। সমস্ত অবমাননা, সমস্ত লাঞ্ছনা, সমস্ত কিছু ধূলিসাৎ করে তারা নতুন দিনের সূর্যোদয় ঘটাবে। তাই বলছে হাকে ওই জয় প্রলয়ঙ্কর, ও তার হাক শোনা যাচ্ছে জয় প্রলয়ঙ্কর। সেই প্রলয় কি করবে, সমস্ত কিছুকে ধ্বংস করে দিয়ে নতুন দিনের নতুন প্রভাতের বিকাশ ঘটাবে বা শুরু করবে, নতুন দিনের সূত্রপাত ঘটাবে। পরে ভিডিওতে পরের অংশটা বলবো।